হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজ অনেক দিন পর আমি আবারও একটা ক্লে জুয়েলারি ভিডিও নিয়ে চলে এসেছি। সামনেই দুর্গা পুজো, তাই আমি দুর্গা ফেসের ওপরই এই জুয়েলারিটি তৈরি করে দেখাবো। এই জুয়েলারিটি বানানো শিখতে হলে পুরো ভিডিওটা দেখো, স্কিপ না করে। প্রথমে আমি জুয়েলারির শেপ মতো কার্ডবোর্ড কেটে নিয়েছি এবং তার ওপর আঠা দিয়ে কটন কাপড় চিটিয়ে নিচ্ছি। আমি এখানে ব্ল্যাক কালারের কটন কাপড় চিটিয়ে নিয়েছি। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো কালার কম্বিনেশন করে চিটিয়ে নিতে পারো। এই জুয়েলারিটি তৈরি করার জন্য যে দুর্গা ফেসটি আমি ইউজ করেছি সেটি একটা মোল্ড থেকে তৈরি করা হয়েছে। এই ফেস তৈরির ভিডিওটি আমার ইউটিউব শর্টসে আপলোড করা আছে, তোমরা চাইলে সেখানে গিয়ে দেখতে পারো। এবার আমি দুর্গা ফেসটি জুয়েলারির বেসটির ওপর বসিয়ে দেব। এখানে আমি বসানোর জন্য ফেভিকলের আঠা ইউজ করেছি। দুর্গাপুজোর সময় মা দুর্গা যেভাবে সেজে থাকে, আমি এখানেও সেরকম একটা লুক দেওয়ার চেষ্টা করেছি। এখানে আমি মা দুর্গার মাথায় একটা মুকুট মতো করে দিয়েছি আর কানের দুপাশে কলকার মতো দুটি লাগিয়ে দিয়েছি। কলকার ওপর দুটি ক্লের গোল অংশ আমি লাগিয়ে নিয়েছি এবং গলায় আমি কয়েকটা হার পরিয়ে দিয়েছি। গলার এই ছোট হারটি আমি নেকলেসের মতোভাবে লাগিয়েছি আর পরে আমি আবার একটা বড় হার করে নেব। এখন আমি মুকুটের ওপর কিছু ডিজাইন করে নিচ্ছি। মা দুর্গার মুকুটের ওপর চুমকি দিয়ে এবং শোলা দিয়ে প্রচুর ডিজাইন করা থাকে। আমি তো এখানে ক্লে দিয়ে কিছু ডিজাইন করে নিয়েছি সেইভাবেই। আমরা দুর্গাপুজোয় ঠাকুর দেখতে গিয়ে অনেক সময় দেখতে পাই মা দুর্গার পুরো সাজসজ্জা মুকুট সব সাদা রঙের ওপর থাকে। সেগুলি সব সাদা শোলা আর চুমকি দিয়ে ডিজাইন করা থাকে আর সেটি দেখতেও অপূর্ব সুন্দর লাগে। আমি এখানে সাদা কালার করিনি, তবে ইচ্ছা আছে পরে যখন আমি আবার ডিজাইনটা করব তখন এটার সাদা কালার করার। কথা বলতে বলতে মুকুটের ডিজাইন পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি হার্টের ডিজাইনটাও করে নিচ্ছি। এখানে আমি একটা নেকলেস আর একটা বড় হার বানিয়ে নিয়েছি। এবার তার ওপর কিছু ডিটেলিং করে নেব। এবার পুরো ক্লের কাজ কমপ্লিট হয়ে গেছে। এবার তোমরা দেখে বলো কেমন লাগছে। পুরো ক্লের কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর এটি ভালোভাবে ড্রাই হওয়ার জন্য রেখে দেব এবং ড্রাই হয়ে যাওয়ার পর আমি এটি কালার করতে শুরু করব। আমি সেম প্রসেসে দুটি ইয়াররিং বানিয়ে নিয়েছি। ইয়াররিংয়ের বেসটি আমি আগেই বানিয়ে নিয়েছিলাম, সেটা তোমরা দেখেছো। এবার ইয়াররিংয়ের বেসটির ওপর যে ডিজাইনটা আমি করেছি কলকা ডিজাইনটি, সেটি দুর্গা ফেসে আছে, সেমভাবে আমি করে নিয়েছি। এখানে আরেকটা জিনিস আমি নতুন তৈরি করেছি এখানে, যেটা ভিডিওতে দেখানো হয়নি, সেটা হলো জুয়েলারির বেসের যে চারি সাইডে বর্ডার আছে সেই বর্ডারটা। এই মুকুটটি কালার করার জন্য আমি মূলত এখানে 4টি কালার ইউজ করেছি। পিঙ্ক কালার, ইয়েলো কালার, রেড কালার আর হোয়াইট কালার। এখানে আমি ইয়েলো কালারটা দিচ্ছি, বাট এর ওপরে আমি আরও অন্য কালার মিক্সিং করে কালারগুলি সব করে নিয়েছি। এক্ষেত্রে তোমরা চাইলে তোমাদের মনের মতো কালার ইউজ করতে পারো। এখানে আমি ইয়েলোর সাথে পিঙ্ক কালার মিক্স করে একটা অরেঞ্জ টাইপের কালার এসেছে সেটাই করেছি। কালার করার সময় আমার যখন যেখানে যে কালারটা মনে হচ্ছিল ফুটবে, আমি তখন সেখানে সেই কালারটাই ইউজ করেছি। তোমরা ক্লোজ ভিউ দেখলে কালারটা হয়তো ভালোভাবে বুঝতে পারবে। এবার আমি ইয়েলো কালার দিয়ে মুকুটের ওপর কিছু ডিটেলিং করে নেব। মুকুটটা করার পর দু সাইডে দুটি কলকা ডিজাইন আছে, সেগুলিরও ডিটেলিং আমি করে নিয়েছি। সাথে সাথে মালা ও বর্ডারটি এবং কানেরগুলি সবগুলিরই কালার কমপ্লিট করে নিয়েছি। আর পিঙ্ক কালারের একটি পমপম লেস আমি জুয়েলারি বেসটির চারি সাইডে লাগিয়ে নেব। এই পমপম লেসটি লাগানোর জন্য আমি এখানে B7000 গ্লু ইউজ করেছি। জুয়েলারি বেসটির সাথে সাথে এই ইয়াররিংগুলির ওপরেও আমি পমপম লেস লাগিয়ে নেব। পমপম লেস লাগানোর পর আমি জুয়েলারিটিতে টার্সেল লাগিয়ে নেব। টার্সেলটি লাগানোর পর কিছুক্ষণ ড্রাই হওয়ার জন্য রেখে দিতে হবে এবং ভালোভাবে ড্রাই হয়ে গেলেই আমার জুয়েলারিটি কমপ্লিট। তোমরা জানিও তোমাদের কেমন লাগলো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি
সাবস্ক্রাইব করে দিও। পুরো ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ।